দক্ষিণ দমদম পৌরসভার একাধিক পৌর প্রতিনিধি ইস্তফা দিতে যাচ্ছে। কেন? ইতিমধ্যেই দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দেবাশিস ব্যানার্জি, 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পাণ্ডে তিনিও ইস্তফা দিয়েছেন। কারণ কি? ভোট আসছে, ভোট আসার আগে এরকম ইস্তফা দেওয়া যথেষ্ট জল্পনার মধ্যে পড়েছে এবং এলাকার মানুষজন এটা নিয়ে কিন্তু জলঘোলা করতে চাইছে। কেন? প্রথম কথা হচ্ছে, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌর পরিষদ, যার বিরুদ্ধে অভিযোগ, কবির পাল ওরফে কেটি, তিনি 3টে বিধানসভার দায়িত্ব পেয়েছেন। কি কি বিধানসভা? দক্ষিণ দমদম, দমদম ও রাজারহাট গোপালপুর। এই 3টে বিধানসভার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এর আগে গত বিধানসভার সময় দেখা গিয়েছে তিনি কিন্তু দল পরিবর্তন করতে চেয়েছিলেন এবং বিজেপিতে যাওয়ার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দমকল মন্ত্রী সুজিত বোস তাকে আটকে দেন। আটকে দিলেও ভোটের সময় তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি এবং তিনি বিজেপিতেও যোগদান করতে পারেননি। দল তাকে বহিষ্কার করেছিল। দল বহিষ্কার করার পরে হঠাৎ করে কি এমন সিদ্ধান্ত হলো যে তাকে দায়িত্ব দিল দল? সেখানে তাদের এই দায়িত্ব দেওয়ার পিছনে কারা কারা রয়েছে, যেটা পৌর প্রতিনিধিরা বারবার করে বলছেন, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে পাশে। 74 ভোট। আর ব্রাত্য বসুরা আমরা এত ভোটে জিতিয়ে, হ্যাঁ আমরা পেয়েছি, আমাদের দিয়েছে পিডাব্লিউডি, কিন্তু পিডাব্লিউডি দপ্তর থাকবে না। নাবাস পেয়েছিল, মারা গেছে, পিডাব্লিউডি দপ্তর ছিল না, মানে রাস্তা, ড্রেন এগুলো কিচ্ছু না, বাড়ি হ্যান ত্যান কিচ্ছু থাকবে না, শুধু পিডাব্লিউডি রাস্তা, যশোর রোড, দমদম রোড, এই দুটো থাকবে। এই দুটো কি সিআইসি, এটা যে নিদবরের মতন অনেকটা, মানে বর বর দেখতে লাগবে কিন্তু আসলে তুমি বর নয়, তুমি নিদবর। আবার দুটো সিআইসি আছে আমাদের, যা পশ্চিমবঙ্গের কোথাও নেই, সেটা হচ্ছে জলের সিআইসি। আমাদের দিয়েছে, আমাদের পুরস্কার পেয়েছি আমরা। জলের সিআইসি 2জন, সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই। একজন সরু পাইপের, একজন মোটা পাইপের, 2জন সিআইসি। এমনকি ভাইস চেয়ারম্যান যে বিধাননগরের, তাকে ড্রেন দিয়ে দেওয়া হলো, বললো ড্রেন তার, পিডাব্লিউডির না, ড্রেন তার। আমিও তো কনজারভেন্সি সিআইসি ছিলাম, আমিও তো ছিলাম, ড্রেন আমার ছিল না। ড্রেনের মল মূত্র, কাদা, জল, আবর্জনা এগুলো পরিষ্কার করার দায়িত্ব ছিল আমার ডিপার্টমেন্টের উপরে। কেন? আমার ডিপার্টমেন্টে এসআই আছে, স্যানিটারি ইন্সপেক্টর আছে, ইঞ্জিনিয়ার নয়। তাহলে ড্রেন বানাতে গেলে সিভিল ওয়ার্ক, এটা ইঞ্জিনিয়ার থাকতে হয়, কিন্তু ওই যে দমদম বিধানসভার মধ্যে পড়ছে, তাই তাদের ডিপার্টমেন্ট কেটে দাও, ডানা ছেটে দাও। কারণ ওরা কেন জিতবে, কেন এত ভোটে ওরা এগিয়ে যায় কি করে? এতটা চাপে রাখার পরেও আপনি দেখবেন আমার দপ্তরে 2বার অডিট, তারপরে আমার বাড়ি 1.5 কাঠা জমির ওপরে আমার একটা বাড়ি, ডিজাইনটা সুন্দর, প্রতিটা ফ্লোরে একটা করে শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটা পায়খানা বাথরুম। আমার বন্ধু সে ডিজাইনটা ভালো করে করে দিয়েছে। আমার শাশুড়ি 4 নম্বর দাগা কলোনিতে, আমার শাশুড়ির মা মীরা চ্যাটার্জি, তার নামে জমি, তার সে আমায় এই জমিটা দিয়েছে। আমার শাশুড়ির মা 1.5 কাঠা জমি, পৌরসভায় প্ল্যান, স্যাংশন প্ল্যান থেকে কাগজপত্র সব আছে। আমার সেই বাড়ির ছবি দিয়ে বলা হলো প্রাসাদতম বাড়ি কাউন্সিলরের, সেইটা নিয়েও আমায় হ্যারাস করার চেষ্টা হয়েছে। কোনো কারণে সে হয়তো নির্দল হয়ে ভোটে লড়েছিল, কিন্তু সে কিছুতেই আমরা বিশ্বাস করি না সে একজন নির্দল কাউন্সিলর। দল আমরা করি সবাই একসাথে। দমদম বিধানসভায় আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যান মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সম্পদ। আমরা নির্দল বলে তাকে চিনি না, জানি না। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সে ছিল, আছে এবং সে তৃণমূলেরই নেতা।
দল বা মন্ত্রী গুরুত্ব বুঝে পরবর্তীকালে তৃণমূলের সংগঠন যাতে জোরদার হয় তার জন্যে তাকে বিভিন্ন ওয়ার্ডের অবজারভারের দায়িত্ব দেয়। এবং আজকে আমিও শুনেছি যে কিছুক্ষণ আগে দলের বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্যে সে দুঃখ পায় এবং দুঃখ পেয়ে সে রেজিগনেশন দেয়। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা আমাদের এখন যা অবস্থা, এটা একটা জাস্ট শুরু। কোনো না কোনো ঘটনা কেউ না কেউ তো শুরু করে, কিন্তু আমরা এখানে যারা কাউন্সিলর আছি আমরা তার সঙ্গে সকলেই আছি এবং আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। কে এই শীর্ষস্থানীয় নেতৃত্ব? সরাসরি দেবাশিস ব্যানার্জি তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন, উগড়ে দিয়ে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে তার আগে টিকিট দেননি। তার আগে তিনি পৌর পরিষদ ছিলেন। সৌগত রায়, ব্রাত্য বসুরা তাকে ঠিক করেছিলেন তিনি পৌর চেয়ারম্যান হবেন এবং বিভিন্ন মঞ্চে বক্তব্য রেখেছিলেন তারা। বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখার পরেই যখনই ভোট অর্থাৎ প্রার্থীদের নাম চাওয়া হয় সেই সময় দেখা যায় যে তার নামটা কিন্তু ছিল না এবং তাকে কোনোভাবেই টিকিট দেওয়া সম্ভব নয়, এমনটা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারা চলে গিয়েছিলেন মন্ত্রীকে সাথে করে নিয়ে, অর্থাৎ ব্রাত্য বসুকে সাথে করে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যখন মহাসচিব ছিলেন তখন তিনি বলেছিলেন তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে, তাই তাকে টিকিট দেওয়া যাবে না। তার ওয়াইফকে টিকিট দিতে পারে দল, কিন্তু তিনি তাতে রাজি হননি। তারপরে নির্দল প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত সবথেকে হায়েস্ট মার্জিনে তিনি জিতেছিলেন। এবং মন্ত্রী, বর্তমান যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অতি ঘনিষ্ঠ, এবং এই অতি ঘনিষ্ঠ বলেই তাকে টিকিট দেওয়া হয়নি, এমনটা তিনি প্রকাশ্যে বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন। তার পাশাপাশি ৩ নম্বর ওয়ার্ডের যিনি পৌরমাতা তিনিও কিন্তু ইস্তফা দিয়েছেন। তিনি অবশ্য বলেছেন, অর্থাৎ গোপা পাণ্ডে তিনি বলেছেন যে তার শারীরিক কিছু সমস্যা রয়েছে, সেই কারণে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু তিনি স্কুলে যাচ্ছেন, তার যদি শারীরিক সমস্যা থাকে তিনি স্কুলে যাবেন কেন? তিনি বলেছেন বাকিটা তিনি দলের কাছে বলবেন, কিন্তু ইস্তফাপত্র দিয়ে দিয়েছে। বাকি যে সমস্ত কাউন্সিলররা রয়েছে, অর্থাৎ মন্ত্রীর ঘনিষ্ঠ যারা কাউন্সিলর, মোট 17টি কাউন্সিলর রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার একটা পার্টে, যেটা ব্রাত্য বসু পার্টে। টোটাল 3টে বিধানসভা রয়েছে সেখানে। সেই 3টে বিধানসভার 35টি আসন রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার, তার মধ্যে 17টা ব্রাত্য বসুর। এবং এই 17টা যে কাউন্সিলর রয়েছে সেই 17 জন কাউন্সিলরই কিন্তু আগামী দিনে ইস্তফা দিতে পারে। তাদের দীর্ঘদিনের দাবি যে তারা এতগুলো কাউন্সিলর দেন পৌরসভায়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত চেয়ারম্যান কাউকে করা হয়নি, সেটাই একটা বড় অভিযোগ। এবং এলাকায় উন্নয়নের কাজ করতে পারছেন না তারা, এমনটাও দাবি করছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করতে চান, এখনও কাজ করতে চান ইস্তফা দেওয়ার পরে, কিন্তু এইভাবে পৌর প্রতিনিধিত্ব তারা আর করতে চান না। তাই আগামী দিনে তারাও ইস্তফা দেবেন, এমনটা কিন্তু অনেকে বলছেন। কিছু নিশ্চয়ই এলাকার সামগ্রিক ডেভেলপমেন্ট, রাস্তাঘাট উন্নয়ন নিয়ে কথা তো বলতেই হবে, এবং রাজনৈতিকভাবে যদি কোনো বক্তব্য দেন সেটা আমাদের দলের মুখপাত্র আছেন বলবেন এবং দলের সভাপতি বলবেন। যদি আমাদের উন্নয়ন নিয়ে কথা বলতে হয় সেই পথেই নিশ্চয়ই হাঁটতে হবে সবাইকে। আপনাদের যিনি সভাপতি রয়েছেন তিনি হ্যাঁ। বলে গেছেন যে সবাই একই পথে হাঁটবে। এক পথে হাঁটবো মানে দেখবেন সভাপতি কোথাও একটা বলেছে যে আমরা সামগ্রিক ডেভেলপমেন্ট উন্নয়ন নিয়ে অনেক কাজ করতে পারছি না, এইসব নিয়ে সমস্যা হতে পারে। সেই সমস্যার সমাধানের জন্য যদি ভালো পথ থাকে সে পথে নিশ্চয়ই কেউ এগোতে হবে কোনো না কোনো দিন। এখন এসআইআর নিয়ে চিন্তিত, এসআইআর নিয়ে ভাবছি, আর আগামী দিনে নিশ্চয়ই আমাদের দলের মুখপাত্র দল যা নির্দেশ দেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে দেখানো পথেই হাঁটতে চাই। আপনাদের সভাপতি তিনি বলেছেন যে আর একজন যিনি প্রথমে পদত্যাগ করেছে তার অভিযোগ সঠিক এবং তার পথেই সবাই হাঁটবেন, আপনারাও সেই পথে হাঁটবেন? না 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 না, ব্যাপারটা
পদত্যাগ করার একটা পদ্ধতি আছে, সেই পদত্যাগটা করতে গেলে সে পদ্ধতি মেনেই পদত্যাগ করতে হয়। আমরা যেহেতু দলের সিম্বলের জনপ্রতিনিধি, দলের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের ঘরে যদি কোনো সমস্যা হয়, আমাদের যদি বোর্ডের কোনো সমস্যা হয়, আমাদের কাজ হলো দলকে আগে জানানো। সরাসরি লাল কার্ড দেখানো যায় না। এই নির্বাচনের সময়, SIR এর সময় আমরা দলকে জানাচ্ছি, নেতৃত্ব আমাদের MLA MP বা নেতা যারা আছেন আমাদের মাথার উপরে, তাদেরকে আমাদের ভালো মন্দ জানাবো। তারপর ওরা যেটা বলবে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত আমরা নেবো। আপনাদের একজন সিনিয়র কাউন্সিলর পদত্যাগ করলেন, সেই দিনই আপনার অসুস্থতার কারণ দেখে পদত্যাগ? না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। আমিও ভাবছিলাম অনেকদিন থেকেই যে আমি যেহেতু অসুস্থ, তো আমিও পদত্যাগপত্র দেব, তো সেই কারণে আমি আজকে দিলাম। প্রবীর পালকে যখন দায়িত্ব দেওয়া হয় তারপরে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। এই প্রবীর পাল তিনি একসময় পৌর পরিষদ ছিলেন এবং তারপরে দীর্ঘদিন দলে ঢোকেননি, হঠাৎ করে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি কিভাবে যে দলের মধ্যে জ্যাক বুঝেছেন সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু এই মুহূর্তে জল্পনা চলছে। শুধু এটা বললাম দক্ষিণ দমদমকে কেন্দ্র করে, কিন্তু বাকি যে দুটো বোর্ড রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে উত্তর দমদম, আরেকটি হচ্ছে রাজারহাট গোপালপুর। উত্তর দমদমের বেশ কয়েকজন কাউন্সিলর তারাও কিন্তু এটা নিয়ে খুব বারবার করে বিভিন্ন মহলে কথা বলছেন। এই প্রবীর পাল তিনি কোনোদিনই উত্তর দমদমে যাননি এবং উত্তর দমদমের কাউন্সিলরদের সঙ্গে তার কোনো যোগাযোগও নেই, তাহলে তাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যেখানে উত্তর দমদমের মতো জায়গা, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মানে এমনি ওখানকার বিধায়িকা এবং শুধু তাই নয়, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি, সেখানে তাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত, এটা কিন্তু উত্তর দমদমের যারা তৃণমূল কর্মী তারাও মেনে নিতে পারছেন না। অর্থাৎ প্রবীর পাল যতদিন দলের বাইরে ছিলেন, তারপরে হঠাৎ করে তাকে দলে নেওয়া হলো এবং নেওয়ার পরেই এরকম একটা সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত যেমন নাকি কেউ মানছেন না এবং প্রবীর পালকে আগামী দিনে সরানো হবে কি না সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং দমদমের যিনি দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে, তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন এবং দক্ষিণ দমদমের যিনি সভাপতি রয়েছেন রাজু সেন শর্মা, তিনিও একই কথা বারবার করে বলছেন যে এরকম একটা সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। তারা যেহেতু মন্ত্রীর ঘনিষ্ঠ, তাই প্রবীর পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবীর পাল কিন্তু মন্ত্রীর এক সময় বিরোধিতা করেছেন এবং বিরোধিতা করে গত বিধানসভায় তিনি দমদমের হয়ে দাঁড়াতে চেয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তা ব্রাত্য বসু এ বিষয় নিয়ে কিন্তু তার ঘনিষ্ঠদের যেটা বারবার করে বলছেন যে তার এটা সিদ্ধান্ত নয়। তাহলে এই সিদ্ধান্ত কার? বিধানসভা খুব তাড়াতাড়ি, অর্থাৎ আর মাস দুয়েকের মধ্যে হয়তো বিধানসভা ভোট সামনে আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রবীর পালকে দায়িত্ব দেওয়া হয় তাহলে কি দমদম জিতবে? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠাচ্ছে কাউন্সিলররা। পরবর্তী ভিডিও দেখতে আর প্লাসের পর্দায় চোখ রাখুন আপনারা।